প্রত্যেকের মুখোশ উন্মোচিত করতে হবে ইনশাল্লাহ। এবং আমরা যদি ওরা না করে আমরা এটা বিচার করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। এই বাংলাদেশ উইমেন টিমটা 2005 সালে আমি এটার সাথে ইনভলভ ছিলাম। খুব সুষ্ঠু সুন্দরভাবে এটা গঠিত হয়েছিল এবং 2008 সাল পর্যন্ত কিন্তু কোনো রকম আমরা অপ্রীতিকর কোনো ঘটনা শুনিও নাই, দেখিও নাই। এবং পরবর্তীতে যখন ওরা হাতে নেয়, তারপরে যারা বোর্ডে ছিল, তারপরে কিন্তু শুরু হয়েছে। এটা নতুন কিছু নয়, কিন্তু এইটা ধামাচাপা দেওয়ার জন্য বর্তমান যে বোর্ড প্রেসিডেন্ট উনি কেন চেষ্টা করলেন, এটা আমাদের কাছে জাতির কাছে প্রশ্ন। তার সংগঠক আছে, মহিলা কিছু সংগঠক আছে, তারা কি পরিশ্রম করে এই ক্রিকেটারদের বের করে আনছে। সাধারণত আমাদের এই সমাজে কিন্তু মেয়েরা খেলতে চায় না। ওই পুতুলাপা, তারপরে আরো দুই একজন ফাইমা জুবলি, তারা কিভাবে ক্রিকেটার সংগ্রহ করে আজকে মানে মেয়েরা বিশ্বকে ডমিনেট করছে, তারপরে কিছু হয় না। তাদেরকে কিভাবে মানে অপমান করেছে, লজ্জিত করেছে। শুধু ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দেখছে এখানে সিলি ব্যাপার, তারা তাদের বোধগম্য হয় না, এটা বিচার করার কোনো রকম মানে তারা চেষ্টাও করে না, বরঞ্চ এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা কি বলবো না যে যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারাও এটার সাথে জড়িত আছে? আমরা চাই তাদের সর্বোচ্চ শাস্তি। প্রত্যেকের মুখোশ উন্মোচিত করতে হবে ইনশাল্লাহ। এবং আমরা যদি ওরা না করে আমরা এটা বিচার করবো ইনশাল্লাহ ভবিষ্যতে।